50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। বুধবার সাংবাদিক বৈঠকে দাবি করেন ডিআইজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। তিনি জানান, ওই খুনের ঘটনায় এদিন আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মালদায় তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনের ঘটনায় এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরো 2 জন ফেরার। তাদের ধরে দিতে পারলে 2 লক্ষ করে মোট 4 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ। ডিআইজি সাউথ বেঙ্গল জানান, প্রথমে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের সূত্রেই নরেন্দ্রনাথ এবং স্বপনের নাম উঠে আসে। ওই 2 জনকে মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, স্বপন কুখ্যাত দুষ্কৃতী, নরেন্দ্রনাথ এই ঘটনার মূল চক্রী। 4 জনকে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল খুনের জন্য। এর পিছনে আর কারোর হাত আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হবে, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন একটি বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটা সিট গঠন করা হয় এবং ঘটনার 1.5 ঘন্টার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে এদের গ্রেফতার করা হয়। আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি। ওই জন্যই ওরা ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে। তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটলো, যেটা আমরা প্রথম দিকে নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবো, বাবলাকে মারবো। 2022 সালে পুরো ভোটের সময় দুলালের সঙ্গে নরেনের গোলমাল হয়েছিল। সেই সূত্র ধরেই এদিন মালদার তৃণমূল নেতা এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী দাবি করেন, নরেন্দ্র অনেকের কাছেই বলেছিল সে দুলালকে শেষ করে দেবে। দুলালের সঙ্গে ওর অনেক দিন ধরেই বিরোধ চলছিল। তিনি বলেন, এদের পিছনে আরও অনেকে থাকতে পারে, তাদের নাম আমি বলবো না, যা বলার মুখ্যমন্ত্রীকে বলবো। নিহত দুলালের স্ত্রী চৈতালি বলেন, পুলিশের ওপর পুরো ভরসা আছে, পুলিশ নিশ্চয়ই মূল অপরাধীদের খুঁজে বের করবে। কলকাতা টিভি।